আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট এখান থেকে একটা সাপ গেছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম প্রিয় বিডি গোস্ট হান্টার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের দয়া এবং রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এরা সবসময় চাওয়া। তো বরাবরের মতো যারা আমার ভৌতিক ভিডিও পছন্দ করেন, যারা হরর এন্টারটেনমেন্ট পছন্দ করেন, তাদের জন্য আমার এই ভিডিও। তো বরাবরের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো এই ভিডিওটা আপনাদের অনেক ডিমান্ড ছিল। এই ভিডিওটা মোটামুটি অনেক মানুষ রেসপন্স করছে, প্রায় 200 থেকে 300-র উপরে কমেন্ট আসছে যে এই জায়গাটায় আবার ভিডিও চাই। তো যার কারণে আমি নতুন করে এই জায়গাটা আসছি। এটা হচ্ছে মনসার মন্দির, ঠিক আছে? এটা মোস্ট হন্টেড একটা ভিডিওটা পার্ট 2। তো যারা ভিডিওটা দেখতেছেন এবং ভিডিওটা দেখবেন, সবাই ভিডিওতে একটা লাইক দিবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো চলেন আস্তে আস্তে দেখি, বেশি কথা না বলি, এখানকার পরিবেশটা দেখার চেষ্টা করি, আপনাদের দেখানোর চেষ্টা করি। দেখেন, এটা হচ্ছে মন্দিরটা, এটার চতুর্পাশটা মানে দেখবো আস্তে আস্তে ঘুরে। এই জায়গাটায় হচ্ছে আপনার বেশ সবচেয়ে আলোচিত ঘটনা যেটা রিসেন্ট, সেটা হচ্ছে যে এখানে আপনার যে পূজা করা হয়, মনসার পূজা। তো যখন পূজা করার সময় এখানে যে পণ্ডিত থাকে, মানে উনি হচ্ছে ভুল করে একটা মন্ত্র ভুল পাঠ করে। তো এরপরে ওনার সাথে সাথে এখানে মুখে রক্ত উঠে, এখানে অবস্থা খারাপ হয়ে যায়। তো এই ঘটনাটা এই রিসেন্ট ঘটনা, এবং আরও ঘটনা আছে এখানে অনেকগুলা। যে এই যে গাছপালা দেখেন, এগুলো কিন্তু কাটা হয় না। তো এখানে মনসা থাকে, এই জন্য এখানে পুজো দেওয়া হয়, দুধ কলা দেওয়া হয়। যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা জানবেন এই বিষয়গুলো। দেখেন চতুর্দিকটা দেখেন, এখানে কিরকম দেখতেই কেমন যেন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর লুক দেখা যায় চতুর্পাশটা। কিছু একটা শব্দ করতেছে, ফুস 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 করতেছে। আমি আগের বার যখন আসছিলাম তখন কিন্তু এখানে বেশ হঠাৎ করে ধোঁয়ার গন্ধ আসতেছে, মনে হইতেছে বেশ কিছু ভয়ঙ্কর অ্যাক্টিভিটি হয়েছিল। এবং আমি বেশি সময় এখানে দিতে পারি না, সর্বোচ্চ মনে হয় 10-12 মিনিট এখানে আমি থাকতে পারছিলাম। এরপর এখান থেকে আমি চলে গেছি। জঙ্গলটার ভিতরে শব্দ আসতেছে, এই যে দেখছেন। আস্তাগফিরুল্লাহ। কি যেন একটা কুকুরের মতো ঘেউ করে ওঠে। খুব ক্রিপি ক্রিপি সাউন্ড আছে। আর এখানে আমার গাছপালাগুলো দেখলে কেমন যেন সাপের মতো দেখা যায়, কেমন যেন ভয়ঙ্কর লাগবে। এই জায়গাটায় নাকি অমাবস্যা পূর্ণিমার রাতে নাকি বেশিরভাগ সময় এখানে নাকি অনেক সাপ দেখতে পাওয়া যায়। এই যে গাছপালা, একটা কান্না করার মতো শব্দ আসলো। আস্তাগফিরুল্লাহ। ঝড় করতেছে কিছু। এটা হচ্ছে মন্দির, দেখেন সাথে সাথে একটা বাতাস আসতেছে দিক থেকে।
এখানে মনে হলো যেন কোনো গাছপালা ভাঙে চূড়া পড়তেছে, এরকমের শব্দ আসে। দেখেন হাড়ি, পূজা দেওয়ার জিনিসপত্র দেখেন যে আছে। এদিক থেকে মনে হচ্ছে কোনো বিড়াল ডাকতেছে, এরকম একটা শব্দ আসতেছে এদিকে। কিছু একটা ছায়া মতো এদিক থেকে গেল, ওই ভিতর দিকে। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। এই জায়গাটাতে কিছু একটা দেখি, চতুর্দিকটা দেখতেই কেমন ভয়ঙ্কর পরিবেশ। যেখানে যে কিছু আছে সেটা কিন্তু বোঝা যায় যেখানে কিছু আছে। কিছু একটা পড়লো এই গাছের উপর দিয়ে। এখানে কিছু একটা দাঁড়ানো ছিল, আমি স্পষ্ট দেখছি এই জায়গাটায়। এদিক থেকে দেখেন ওই মানে কি বলে যে মনুষ্যর যে গাছটা এবং ওই মন্দিরটা, এখান থেকে দেখলে কিরকম দেখা যায়। এরকম ক্রিপি লাগতেছে না দেখতে। বিসমিল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। গ্রামে হচ্ছে মাহফিল হইতেছে, যেটা আর কি শব্দ আসতেছে এদিকে। এখানে যে একটা তেঁতুল গাছ দেখেন, এই যে অনেক পুরনো এই গাছটা। তো এই গাছটার আপনার বেশ কিছু ঘটনা আছে। এই যে গাছটা দেখেন, এই গাছটার বেশ কিছু ঘটনা আছে, যেটা হচ্ছে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এখানে কি একটা বিড়ালের মতো কিছু একটা দেখলাম, সাদা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর ধোঁয়ায় সব অন্ধকার মনে হইতেছে, দেখেন কিরকম যেন ধোঁয়ার গন্ধ আসতেছে প্রচন্ড। যেটা দেখাচ্ছিলাম তখন, এখানে দেখেন, এখানে যে পূজা হয়, যারা হিন্দু ধর্মাবলম্বী আছেন তারা বুঝবেন। এখানে যে ফুল আছে, গামছা আছে, তারপর আরো কিছু জিনিস আছে। এই যে বাচ্চাদের মতো একটা শব্দ আসছে। এইসব জায়গাগুলো সম্পর্কে যাদের আইডিয়া আছে যে এইগুলোতে কি থাকতে পারে, হ্যাঁ, যাদের আইডিয়া আছে তারাই বলতে পারবে যে আসলে এগুলো কি পরিমাণ ভয়ঙ্কর হয় এবং কি পরিমাণ। কি যেন ফুস করে উঠে তেঁতুল গাছের এদিক থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে তেঁতুল গাছের এখানে কিছু একটা দেখলাম, কালো। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ,
এই জায়গা থেকে গেল। আপনারা দেখছেন কিনা জানি না, মেবি ক্যামেরায় ক্যাপচার হয়েছে। আর একবার আমি দেখছিলাম ওই শ্মশানের মানে কি বলে ওই যে মন্দিরের ওই পাশটাতে কিছু একটা আমার দিকে তাকাইছিল কয়েকবার। দেখেন কিরকম দেখা যায়। আস্তাগফিরুল্লাহ, এই গাছের উপরে কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দেখেন আমার কাছেই ছিল, এই গাছটার উপরে মনে হয় কুকুরের মতো ঘেউ করে উঠল। সে কুকুর ডাকার শব্দ কিন্তু এখন আবার এদিক থেকে আসতেছে। আর এখান থেকে দেখেন মানে মন্দিরটার দিকে জাস্ট লুক দেন কেমন দেখা যায়। স্পষ্ট বাচ্চার শব্দ আসতে। স্পষ্ট শব্দ আসতেছে, মনে হইতেছে বাচ্চা ডাকতে। এদিক থেকে আবার এদিকে। এখানে কিন্তু শ্মশানও আছে, আপনাদেরকে দেখাই। এই যে যারা দেখলে চিনবেন যে বাচ্চা কান্নার একটা স্পষ্ট শব্দ আসে। এগুলো হচ্ছে শ্মশান। এখন আর বাচ্চা কানে কিন্তু ধোঁয়া আসতেছে কোথা থেকে আমি বুঝতেছি না। এত ধোঁয়া যা বলার মতো না, হঠাৎ করে এত ধোঁয়া। বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার কাছে এই জায়গাটা কেমন জানি আমাকে টানে বারবার, মনে হয় এই জায়গাটায় যাই এমন লাগতেছে আর কি। দেখেন এদিকে দেখছেন ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে না পুরো। এদিকটা দেখেন কিরকম ক্লিয়ার, বাট এই দিকটা থেকে পুরো নিঃশ্বাস নিতে কষ্ট। আস্তাগফিরুল্লাহ, কিছু সাদা একটা এটার ভিতর থেকে গেল। স্পষ্ট দেখি কিছু একটা এখান থেকে ওদিকে গেছে। মাথাটা লাল ছিল, পুরো বডিটা সাদা, সাপের মতো দেখা গেছে। আস্তাগফিরুল্লাহ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শরীরটা ভারী হয়ে গেল আমার। ভিতরটাতে দেখি ভিতরে যেতে পারি। এদিকে তো কিছু নেই। কিরকম যেন একটা সাউন্ড পেলাম আমি। আমার মনে হইতেছে আমার আশেপাশে শুধু সাপ এরকম, কারণ লতা পাতা গুলো কিন্তু এরকম সাপের মতো সব পেঁচানো।
কি যেন ফোস 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 করে। আসসালামু আলাইকুম। মাকড়সার কত বড় বড়। শুনলেন, এই পাশ থেকে একদম আমার কাছ থেকে চতুর্দিকটা দেখেন। কত বড় বড় মাকড়সা, এর ভিতর মানুষ ঢুকে না, দেখলি তো বুঝ। আমি কথা বলতে নিলেই চিউ 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 করে এদিক থেকে ডাকে। স্পষ্ট আমি শব্দ পাচ্ছি। আল্লাহ, পা আটকাই গেছে। স্পষ্ট আমি সাউন্ড পাচ্ছি। আমি কথা বলতে নিলে চিউ 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 চিউ, মানে ছোট মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা যেমন ডাকে না, ওরকমের ডাক আসে গাছের উপর থেকে। আবার ডাকতেছে। এদিক থেকে মনে হলো বিড়াল ডাকে। আবার বাচ্চা কান্নার। মেবি আপনারা বাচ্চা শব্দটা আপনারা স্পষ্ট পাবেন, বেশ কয়েকবার পাইছি আমি। আর ধোঁয়া আসতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। দেখেন, সব ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। দমকা বাতাস আসছে। বুঝতেছি না, একটা ধোঁয়া আসতেছে কই থেকে। আমি যখন এখানে শুরু করছি তখন এরকম ধোঁয়া ছিল না। ভিডিওটা যে 1-2 মিনিট গেছে তখন থেকে এদিক থেকে ধোঁয়া আর ধোঁয়া। প্রথম যেদিন এখানে আসছিলাম সেদিন এখানে আমি 10 মিনিট টাইম দেওয়ার পরে আমার মাথা ঝিমঝিম করে উঠছে। বাট আজকেও সেম, ওখানে যখন কিছু চিউ 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 করে ডাকতেছিল, আর এখন আমার মাথাটা কেমন যেন এই ডান পাশটা একদম, মানে শুনেন কুকুরের শব্দ। স্পষ্ট শব্দটা আসতেছে। এদিক থেকে আসে, এখানে শ্মশানের এই জায়গাটা থেকে একটা শব্দ আসে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, দেখছেন কিছু? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, আল্লাহ, এটা কি দেখলাম? আপনারা কি দেখছেন? স্পষ্ট এখান থেকে একটা সাপ গেছে, স্পষ্ট দেখছি আমি। আপনারা দেখছেন কিনা জানি না, কমেন্টে জানাবেন। কিন্তু স্পষ্ট দেখছি আমি সাপ।
আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এদিক থেকে এই গাছটা থেকে নামছে মেবি, এই গাছের উপরে ছিল, অনেক বড়, শরীরটা সাদা ছিল দেখতে, মাথার দিকটা লাল, এদিক থেকে গেছে। পিছনে আবার কিছু শব্দ করে, যে চিউ 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 যে শব্দটা করতে, ওটা আমার মাথা এখনো মানে ধরে আছে, মাথাটা মনে হয় ঝিমঝিম ঝিমঝিম করতেছে এই শব্দটা। আল্লাহু আকবার, এই গাছের উপরে, হ্যাঁ আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। শ্মশানের ওখান থেকে একটা হাসির শব্দ আসলো বিকট। কি অদ্ভুত অদ্ভুত রকমের ভিতরটাতে মনে হয় কিছু আছে। তো এই দিকটাতে যাইতে কেমন লাগতেছে, কারণ সাপটা এই দিক থেকে গেছে কিন্তু। আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা দুর্গন্ধ আসছে হঠাৎ করে, ধোয়াটা এখন নাই, বাট একটা দুর্গন্ধ আসতেছে। চিউ 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 করে কিছু ডাক। এটা ভিতরে ঢুকলে আমি শব্দটা পাই স্পষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখেন এই যে ক্লিয়ার একটা সাউন্ড আসতেছে। আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কি ডাকে এগুলো? ওটা আমি কিচ্ছু দেখতেছি না চোখে, বাট আমার কাছে লাগতেছে সাপটা এখন আমার আশেপাশে আছে। এখানে পাশে হিন্দু পাড়া, তো যার কারণে হচ্ছে তাদের কোনো পূজা চলতেছে। এখান থেকে আপনার প্রায় 10 মিনিট দূরে গেলেই আর কি বাড়ি আছে ওখানে। বিসমিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। তখন যে জিনিসটা দেখলাম, আমার শরীরটা কাটা দিয়ে উঠছে, আর আমার মাথা যেখানে ঢোকার পর ধরছে। এদিকে কিছু ডাকার শব্দ পেলাম। স্পষ্ট দেখছি আমি এখান থেকে আসছে। ঠিক আছে, একটা দমকা বাতাস আসছে কি জোরে। আস্তাগফিরুল্লাহ। দেখছেন এই যে গাছপালা গুলোর দিকে দেখেন, মানে এই গাছটার উপরে এসে বসলো, এরকম একটা মানে অনুভব হইলো আমার কাছে। এই যে দেখেন
ইল্লাল্লাহ। এখান থেকে একটা গন্ধ আসতেছে এখন। এই জায়গাটাতে আবার ধোয়ার মতো কিছু আসতেছে। এই জায়গায় আসলে আমি ধোয়াটার অনুভব পাই, যেন এখানে মনে হয় যেন চতুর্দিকে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় এরকমের। পাশ থেকে কিছু কিন্তু দৌড় দিয়ে গেল, স্পষ্ট সাউন্ড পেলাম যে কিছু একটা দৌড় দিচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শিয়াল ডাকার মতো শব্দ আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এদিকে কিছু ডাকার শব্দ আসে। যত সময় যাইতেছে মনে হইতেছে জায়গাটা আরো ক্রিপি হয়ে যাইতেছে। তো যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন সবার কাছে কৃতজ্ঞ, কারণ এই জায়গাটাতে আমার আর বেশি সময় থাকাটা ঠিক হবে না, কারণ আপনারা যারা আছেন তারাই বুঝবেন যে এইসব জায়গাগুলো কেমন হয়। ফুস করে কিছু পুকুরের এদিক থেকে ফুস করে উঠলো। সামনের গাছটা দেখুন কেমন। এই জায়গায় আমার বেশিক্ষণ থাকাটা আমার জন্য মঙ্গল হবে না। দেখেন ঝোপটা মনে হলো যেন ভাইঙা চুরে নিয়ে যাবে এরকম লাগছে, হাঁস ডাকার মতো। বিভিন্ন রকমের একটা অ্যাক্টিভিটি দিতেছে, মানে আমাকে ভয় দেখানোর চেষ্টা করতেছে যাতে আমি এখানে বেশি সময় স্টে না করি, কারণ এইসব জায়গাগুলো স্টে করলে প্রবলেম হতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আর যারা ভিডিওটা দেখছেন বা দেখবেন সবার কাছে কৃতজ্ঞ, আর ভিডিওতে একটা লাইক এবং শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমরা ছোট্ট একটা জব করি, সারাদিন মিটিং, প্রেজেন্টেশন, টার্গেট অ্যাচিভমেন্ট, এভাবে কেটে যায় আমাদের চাকরি জীবন। জবটা ছোট হলেও সবার চেষ্টায় তৈরি হয় বড় কিছু, কিন্তু তারপরও এর মাঝে আমরা ভুলে যাই আমাদেরও একটা স্বপ্ন আছে, নিজের পরিবারের জন্য কিছু করা। সারা জীবন শুধু চাকরি করব তা তো নয়, তাই না? এর পাশাপাশি নিজের জন্য কিছু করতে হবে, আর সেটি যদি হয় নিজের কোম্পানিতেই, তাহলে তো কোনো কথাই নেই। বাস্তবতা, ভবিষ্যৎ আর আস্থা, এই তিনটে পেয়েছি বলেই আজ আমি আমাদের এই হোটেল প্রজেক্টের একজন অংশীদার। আপনাদের মতো ছোট ছোট সঞ্চয় করে এগিয়ে চলেছি ম্যানগ্রোভের সাথে। ভাবতে ভালোই লাগে, আমিও এই স্বপ্নের একজন অংশীদার, আর আমিও একজন হোটেল ওনার।